সাইডে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না না বান্দা লাগবে। 20 লিটার অকটেন, অবশ্য আমার গাড়িও আছে ফুল। হেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু ব্যাক আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। তো আপনারা ফার্স্টে দেখতে পাইছেন যে আজকে আমরা অকটেন কেনার জন্য যাচ্ছি। অ্যান্ড অকটেন আগে থেকে অর্ডার দিয়ে রাখা ছিল অ্যান্ড সেটা যাচ্ছে আজকে নেবার জন্য। অ্যান্ড এই 20 লিটার অকটেন দিয়ে কি করব, অ্যান্ড 20 লিটার অকটেনের দাম কয় টাকা ধরলো, অ্যান্ড এই পাইকারি তেল নেওয়া ভালো কি ভালো না সব বলবো এই ভিডিওতে। তো লেটস গো স্টার্ট আওয়ার ভিডিও। অ্যান্ড ফার্স্ট অফ অল কথা বলবো হচ্ছে তেলের কোয়ালিটি নিয়ে। অ্যান্ড এই কোয়ালিটি নিয়ে কথা বলার আগে আমি একটা কথা বলি যে সব জায়গার কোয়ালিটি কিন্তু এক নাও হইতে পারে। সেই কারণে আপনারা কোয়ালিটি বুঝে আপনারা তেল কিনবেন। অ্যান্ড আমি সবসময় পাম্প থেকেই তুলি। অ্যান্ড আজকে যাচ্ছি হচ্ছে বিলধর, সেখান থেকে হচ্ছে আমি তেল অর্ডার দিয়ে রাখছিলাম সেই তেল নেওয়ার জন্য। অ্যান্ড এই তেলের কোয়ালিটিটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, তাই জন্য এই তেলটা নিছি। অ্যান্ড এই তেলের সম্পর্কে তো আপনারা দেখছেন যে আমি অনেক ভিডিও বানাইছি। অ্যান্ড এই তেলটা একটু ভালো জন্য এই তেলটা নেবার জন্য যাচ্ছি। অ্যান্ড সেকেন্ড অফ অল যেটা আছে সেটা হচ্ছে তেলের মধ্যে ভেজাল আছে কি না। আসলে এইটার মধ্যে তেমন একটা ভেজাল নাই, এই জন্য এটা নেওয়া। অ্যান্ড অনেক জায়গা থেকে আপনারা আবার নিতে গেলে কিন্তু সেটা যাচাই বাছাই করে আপনারা অবশ্যই নেবেন যে সেই তেলের মধ্যে জেল মিশায় কি মিশায় না, বা ওই তেলের মানটা কেমন। অ্যান্ড তারপরে আসুক হচ্ছে যে তেলের যে প্রাইস, আপনারা এটার জন্য ওয়েট করতেছিলেন। অ্যান্ড তেলের প্রাইসটা আমি একটু পরে বলি। তো তার আগে যেটা আছে হচ্ছে এইভাবে তেল কিনলে তেলের মাপটা সঠিক পাওয়া যায়। এইটা আরেকটা সবচেয়ে বড় একটা রিজন হচ্ছে এইটা, যে আপনারা যখন পাম্পে থেকে নেবেন তখন তো আপনারা অবশ্যই তেল কম পাচ্ছেন, কিন্তু এইভাবে নিলে আপনাদের তেল একটুও চুরি করতে পারবে না। আপনাদের যদি 20 লিটার দেন তাহলে আপনাদের 20 লিটারই তেল পাবেন। এই জন্য এইভাবে নিলে এইটা একটা প্লাস পয়েন্ট আছে। আপনারা যদি পারেন তাহলে এইভাবে নেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড অনেকেই আছে যে এরমভাবে তেল কিন্তু বিক্রি করে না, অ্যান্ড এটা কিন্তু আমার পরিচিত দোকান জন্য আমার কাছে এইভাবে তেল বিক্রি করে। তেল কম আমার লিয়ে আসো, লিয়ে আসো, লিয়ে আসো ভাই। আসসালামু আলাইকুম। লোয়া লাগবে সাইডে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সিস্টেম করে আগে এই লক খুলি। বাড়ি পর্যন্ত গেলে হয়, যদি রাস্তাতে পড়ে যায় তাহলে লস। এডি মারি এই সাইডে ভিডিও সব বানাচ্ছি। বান্ধব 1 মিনিট, আমার কাছে আরো মাল আছে। সব চলে। আগে এর থেকে একটা এসি প্যাচ দাও। তারপর দিচ্ছি। কেসি কেসি আছে, কেসি টেনশন নাই।
না না বান্ধা লাগবে, রিক্স লয় যাবিলে, এক গায়ে তেল আছে। আরে ভাই এখানে তো এদিকে ঘুরে আবার হেডশট মারো। ঘোরাঘুরি হবে না। হ্যাঁ অশোক, হ্যাঁ হয়েছে, টানি বান্ধব দাও। হ্যালো অশোক, দেখছিস নাকি? এই যে ভিউয়ার্স 20 লিটার অকটেন, অবশ্য আমার গাড়িও আছে ফুল। আমাদের একটা ভয় আছে না। পুরো কুতা না। এই দেখো মারো তুমি একটা, এর থেকে একটা একসাথে মারো, বুঝো না তাহলে টান হয়ে থাকবে না। একসাথে কি একসাথে দাও একটা। হুম, ওর সাথে প্যাচ দিবেন, বেঁধে দাও। যাও এই যে নাও, এই দেখো একটা জিনিস দেখি দাও, দাঁড়াও, এই দেখো লোড। গাড়ি দেখি উঠি। আহ তো থাকো, এক সাইডে ভার হয়েছে বেশি, বাট আস্তে ধীরে চালাইতে হবে। তো এখন সেই আসল কথায় আসা যাক যে এই পাইকারি তেল নিলে কয় টাকা দাম ধরে। তো সবার মনে যে প্রশ্ন যে পাইকারি তেল নিলে অবশ্যই একটু কম ধরবে, এটাই স্বাভাবিক। তো যখন হচ্ছে আপনার পাম্পে যখন নেয় 23 টাকা, তখন পাইকারি তেল নেবে হচ্ছে 20 টাকা। 20 টাকা বলতে খালি 20 টাকা না, 120 টাকা। সো সেখানে দেখা যাচ্ছে যদি 10 লিটার তেল নেন তাহলে 3×10 = 30 টাকা আপনার সেভ হচ্ছে। যদি 20 লিটার নেন তাহলে আপনার 60 টাকা, সেখানে হাফ লিটার তেলের দাম আপনার সেভ হচ্ছে। তো এটাই হচ্ছে পাইকারি তেল নেওয়ার রিজন। অ্যান্ড পাইকারি তেল সব সময় কিন্তু ভালো হবে না, এটা আমি আগেই বলে দিচ্ছি যে পাম্প থেকে নেওয়াই ভালো। তারপরেও যদি আপনারা যে টাকার মান দেখতে চান বা আপনার যে তেলের মাপটা দেখতে চান, ওই দিক দিয়ে ভালো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দিবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। অ্যান্ড সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের প্রিয় মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।